ফিল্মি বকবকে আপনাদের সবাইকে স্বাগতম। বকবক লিস্টে আজকে অ্যাড হতে যাচ্ছে তাণ্ডবের চরকিতে মুক্তি পাওয়া নতুন ট্রেলার নিয়ে আমাদের কিছু মন্তব্য এবং একটা সারপ্রাইজ ফর আওয়ার অডিয়েন্স। সো দেরি না করে শুরু করি। রিসেন্টলি তাণ্ডবের নতুন ট্রেলার চরকিতে মুক্তি পেল, আর এই ট্রেলার মেকিং এ আমি বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এডিটেড ট্রেলার এটা। দেখুন, একটা মুভির সেল বাড়া এবং কমা কিন্তু ডিপেন্ড করে তার ট্রেলার, সং, মার্কেটিং এর উপর, যা মুভি রিলিজের আগে পাবলিশ করা হয়। আর তাণ্ডব মুভিটা আমরা যারা দেখেছি তারা জানি যে এই মুভিতে এমন সব কনসেপ্ট ছিল যা যদি ট্রেলারে আভাস পাওয়া যেত মানুষ হুমড়ি খেয়ে পড়তো সিনেমা হলগুলোতে। কেনই বা না, সিয়াম, আফরান নিশু আর শাকিব সব মিলিয়ে মুভিটা ছিল একটা কম্বো প্যাকেজ। বাট ফার্স্টে যে ট্রেলারটা মুক্তি পায়, ভালো করে দেখলে দেখবেন মানে তেমন কিছুই ছিল না, জাস্ট একটা জেলের সিন, ফাইট, টুকটাক ডায়লগ, এতটুকুই। বাট রাইট নাও চরকি যে ট্রেলারটা রিলিজ করেছে, এইখানে প্রত্যেকটা ব্যাপার এত সুন্দর করে হাইলাইট করা হয়েছে যাতে করে আমি বলবো ইয়াপ, এই সেম ট্রেলারটি যদি হলে সিনেমাটি মুক্তির আগে পাবলিশ করা হতো তবে অবশ্যই এই সিনেমাটি অনায়াসে ভালো একটা কালেকশন করতো, জাস্ট বিকজ অফ দর্শকের আগ্রহ এই সিনেমাটির প্রতি বেড়ে যেত। আর সত্যি বলতে তাণ্ডব কিন্তু ভালো একটা কালেকশনের পোটেনশিয়ালিটি রাখে। এখন অনেকেই বলতে পারেন যে হ্যাঁ, ক্যামিওর ব্যাপারগুলো তো ইচ্ছে করে হাইলাইট করা হয়নি যাতে করে পাবলিক সারপ্রাইজ হয় হলে গিয়ে। এরকম যারা চিন্তা করছেন তারা 101% রাইট। আমিও বলবো না যে ক্যামিওগুলো তখন দেখানোর প্রয়োজন ছিল, বাট মুভিতে এমন সব এলিমেন্টস ছিল যা যদি ট্রেলারে টুকটাক অ্যাড করা যেত তবে কিন্তু মুভির পোটেনশিয়ালিটি বোঝাতে সক্ষম হতো সেই ট্রেলারটি। আর সত্যি বলতে কি, মেগাস্টার শাকিব খানকে ফার্স্ট ট্রেলার থেকে সরিয়ে নতুন কোনো অ্যাক্টরকে দিয়ে যদি সেম ট্রেলারটা রিলিজ করা হতো, আমি শিওর এইটা মোটেও পাবলিকের কাছে তেমন রিচ করতো না। এর মানে এই না যে আমি নতুনদের ইনসাল্ট করছি, ব্যাপারটা মোটেও কিন্তু তেমন নয়। আমি বলতে চাচ্ছি মেনলি ট্রেলারের কথা। আর এত ফ্রাস্ট্রেশনের কারণ, ভাই সত্যি রায়হান রাফি কম সময়ে এত ভালো একটা মুভি ডেলিভার করেছে। যদি এর ট্রেলারটা নিউ রিলিজ ট্রেলারের মতো হতো তবে অবশ্যই এর আর্নিং পূর্বের তুলনায় আরো বুস্ট আপ হতো। আর পাইরেসির কথা বাদই দিই, কেননা এটা কারোই অজানা নয় যে পাইরেসি না হলে তাণ্ডব বরবাদের থেকেও ভালো কালেকশন নিয়ে আসতো, এটা শিওর, জাস্ট বিকজ অফ দ্য স্টোরি অ্যান্ড আওয়ার মেগা স্টার বস আফরান নিশু অ্যান্ড গুড লুকিং সিয়াম আহমেদ। সো ট্রেলার নিয়ে এই ছিল মন্তব্য। এখন কাজের কথায় আসি। যেহেতু তাণ্ডব চরকিতে মুক্তি পাচ্ছে, তাই আমরা ফিল্মি বকবক টিম আমাদের অডিয়েন্সদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসতে যাচ্ছি, যা হলো মুভি লুপ হোল। এখন লুপ হোল ব্যাপারটা যারা জানেন না তাদের জন্য বলি, লুপ হোল হলো একটি মুভির এমন সব দুর্বলতা যা ইমপ্রুভ করলে মুভি দেখার এক্সপিরিয়েন্স বাড়বে কয়েক গুণ, এবং এতে থাকবে মুভিতে থাকা এমন কিছু দুর্বল পয়েন্ট যা পাবলিকদের চোখের আড়াল হলেও হতে পারে, বাট আমরা তা ক্যাচ করব। আর আমরা তা নিয়ে আসবো জাস্ট বিকজ অফ আমরা চাই সামনে আমাদের যে মুভিগুলো রিলিজ পাবে তা যেন আরো ইমপ্রুভ করে। আর হ্যাঁ, এই কনসেপ্ট কিন্তু তখনই বেস্ট ভাবে বাস্তবায়ন করা যাবে যখন কিনা আমাদের পাশে আপনারা দাঁড়াবেন এবং ভুল ধরবেন মুভির এমন সব দুর্বল পয়েন্টগুলোর যা কিনা হয়তোবা কোনো সময় থাকবে আমাদেরও চোখের আড়াল। সো দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জানান দিন আপনার উপস্থিতির। ধন্যবাদ, আলবিদা।